গেছে, আপনি আমার শাস্তি দিন, কিন্তু আপনি আমায় ক্ষমা করবেন না, দয়া করে এই কথাটা বলবেন না। বেশ, তবে শাস্তি দিই। তোমার শাস্তি হলো কাল থেকে কি আজ থেকে তোমার শাস্তি হলো আজ থেকে তুমি আর আমার গাড়ি চালাবে। খোলতামা তার চুম্বেন যাবো। আমি আবার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি। এখন বলো না, এখন 4টা পরিষ্কার পরে আলাদা কেটে নেবো। হ্যাঁ শঙ্কর, এই আছে একদম ফেভারে রাইট অফ ক্যামেরা, এদিকে এসো। শঙ্কর এসছে বলছে বহু বছর ধরে তুমি গাঙ্গুলি বাড়িতে কাজ করছো, কিন্তু তুমি আজকে কার অনুমতি ছাড়া তোমার ইউনিফর্মটা আয়ুষকে দিয়েছিলে? তুমি কার অনুমতিতে আমাকে মন্দিরে না নিয়ে গিয়ে আয়ুষকে পাঠালে? ঠিক আছে, তোমার শাস্তি এটাই যে আজ থেকে তুমি আর আমার গাড়ি চালাবে। কর্তামা এই ওদিক থেকে আবার গেছে বাবাদের দিকে। আরে এতে শঙ্করের কি দোষ ইন্দ্রাণী বলো তো? আয়ুষ যদি শঙ্করকে কিছু করতে বলে তাহলে শঙ্কর কিভাবে না করবে? এখান থেকে আবার মা রয়েছে, আয়ুষ এসে মায়ের পায়ের কাছে বসেছে। মা, আমার তোমাকে চ্যালেঞ্জ করা উচিত ছিল না, আমার ভুল হয়ে গেছে, আই এম সরি। আমি জানি মা, আবেগের বশে তোমাকে অনেক কথা বলে দিয়েছি, আমাকে প্লিজ ক্ষমা করো। ওখান থেকে উঠে গিয়ে মেঘাকে আবার নিয়ে এসে দাঁড়ানো। তুমি আমার এনগেজমেন্ট ধুমধাম করে করতে চাইছিলে না মা? তুমি এতে খুশি হবে তো? বেশ, আমি এনগেজমেন্ট করব। তুমি যে তারিখে বলবে সেদিনই আমার আর মেঘার এনগেজমেন্ট হবে মা। তোমার খুশির জন্য আমি সব করতে পারি। তুমি তারিখ ঠিক করো, আমি তোমার ঠিক করা দিনেই মেঘার সাথে এনগেজমেন্ট করব। মেঘাকে তোমার পছন্দ, আজ না হলে কাল তো এনগেজমেন্ট আর বিয়ে হবেই। তুমি যা বলছো ভেবে বলছো তো আয়ুষ? মা, তুমি শুধু তারিখ ঠিক করো। তোমার ঠিক করা দিনেই আমি মেঘার সাথে এনগেজমেন্ট। এটা ওর হাত ধরে বলতো, মেঘার হাত ধরে আরেকবার বলতো। ইয়েস অ্যাকশন। টাকা মেঘার দিকে তাকিয়ে হাত ধরে বল। ইয়েস অ্যাকশন। হাত ধরে মানে কি? এইভাবে এইভাবে নেব? হ্যাঁ, এইভাবে নেব। এইরকম। ওকে, হ্যাঁ, যা ব্যাস এই থাক। কুসুম আমাকে বোঝালো যে মায়ের ওপরে তো কখনো কিছু হতে পারে না। প্রজেক্ট আর ব্র্যান্ড অ্যাম্বাসাডার আসবে যাবে, কিন্তু তুমি আর আমি, আমাদের সম্পর্ক সারা জীবনে। তুমি এতে খুশি হবে তো? বেশ, তবে আমি এনগেজমেন্ট করব। তুমি যা তারিখ বলবে সেদিনই আমার আর মেঘার এনগেজমেন্ট হবে। না, এখন ভেবে বলছো না, ঘুরে ফাঁকা। তুমি যা তারিখ বলবে আমি সেদিনই মেঘার সাথে এনগেজমেন্ট হবে। তোমার খুশির জন্য আমি সব করতে পারি। তুমি তারিখ ঠিক করো, আমি তোমার ঠিক করা দিলেই মেঘার সাথে এনগেজমেন্ট করবো। আয়ুষ বলছে আজ থেকে তোমার কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে আমি যাবো। এই ওখান থেকে উঠে গেছে, গিয়ে মেঘাকে নিয়ে এসছে, বলছে তুমি আমার এনগেজমেন্ট ধুমধাম করে করতে চাইছিলে না মা? তুমি এতে খুশি হবে তো? বেশ, তবে আমি এনগেজমেন্ট করি। ইন্দ্রাণী বলছে এত তাড়াহুড়োর দরকার। আয়ুষ বলছে তাড়াহুড়ো কিসের না? মেঘাকে তোমার পছন্দ, আজ না হলে কাল তো এনগেজমেন্ট আর বিয়ে হবে, তাহলে এখন কেন না? ভীষণ একটু অদ্ভুত লাগলো ব্যাপারটাতে। নদী, এবার থেকে না তোমাকে বডিগার্ড নিয়ে সব জায়গায় যেতে হবে। ভাগ্যিস আয়ুষ আর কুসুম তোমার সাথে ছিল। শত্রুর সংখ্যাটা ক্রমাগত তোমার বাড়ছে, আর ওরা ছিল বলে কোনো বিপদ হয়নি। হয়তো এটা উল্টো হতে পারে সিদ্ধান্ত। বাবা বলছে মানে আয়ুষ গেছিল বলেই হয়তো আমাকে বিপদের সম্মুখীন হতে হলো।